বিএনপির নেতা জেনারেল সেক্রেটারি মির্জা ফখরুল গত কয়েকদিন ধরে প্রথম আলোতে তার একটা সাক্ষাৎকার দেখা যাচ্ছে। সাক্ষাৎকারটা তারা আবার নানা কার্ড টার্ড বানিয়ে ছাড়ছে। একটা কার্ড আছে, উনি আক্রমণ করেছেন এনসিপির নাসির উদ্দিনের উপরে। সেই প্রসঙ্গে যাওয়ার আগে অন্য কিছু প্রসঙ্গ বলে নেই। এতদিন বোঝা যাচ্ছে যা তারেক জিয়া যেসব কাজ ভাগ করে দিয়েছে তাতে ফখরুল এত গুরুত্বপূর্ণ জায়গায় ছিল না। মানে কেন এটা শুরু হলো, এই সাক্ষাৎকার দেওয়া বা এই ধরনের কথা বলা, বয়ান তৈরি করা? হঠাৎ করে উনি ইদানিং আরেকটা কথা বলতেছেন, না কিছু বদলায় নাই, সব ঘুষ খায় শেষ করে দিল। মানে এটা উনি এমন ভাবে বলতেছেন যেন মনে করছে তাহলে আপনারা ক্ষমতায় আছেন কেন, এই প্রশ্ন উঠবে। উনি এমনটা ভাব ধরতেছেন ঘুষ টুস সব আগে যা আছে তাই আছে, আমাদেরকে দোষ দিয়েন না, 6 মাস হয়ে গেছে সরকারের, কিন্তু আমরা কিছু করতে পারছি না। ঘুষ খুব খারাপ জিনিস, আমাদের কোনো দায় নেই, এরকম একটা অ্যাটিচিউড থেকে। তাহলে এটা উনি কেন বললেন? তারেক রহমান কি তাকে এভাবে বলতে বলছেন? আমার ধারণা এভাবে বলে নাই তাকে। মূলত বলেছে 11 দল বা এনসিপি জামাত তারা এখন যে ধরনের লড়াই শুরু করেছে তারেক জিয়ার সরকারের বিরুদ্ধে, তাতে এটা অনুমান করেছে তারেক হয়তো যে একটা রাজনৈতিক দ্বন্দ্ব, রাজনৈতিক সংঘাত, রাজনৈতিক তর্ক, ফলে রাজনৈতিক একটা বয়ানের তর্কও এসে গেছে। তো সেটার জন্য তাকেও তার দলকে একটা প্রিপেয়ার করতে হয় পাল্টা বয়ান তৈরি করে। আমার ধারণা এই অনুমানটা মিথ্যা না, এই অনুমানটা সঠিক, 100 ভাগই সঠিক। স্বভাবত এটা কাকে দিয়ে করাবেন তারেক জিয়া? এখন এটা যদি সালাউদ্দিনকে দিয়ে করায় তো এমনি সালাউদ্দিনের ক্রেডেনশিয়াল ভালো না, তো সেসবের কারণে ওকে আগেই মানুষ আরো উৎখাত করে দিবে। তাহলে একটা সুশীল সুশীল বাবলা ইয়ে মির্জা ফখরুলও ভালো লোক, ভালো কথা, কিন্তু তারেক জিয়া তো নিশ্চয়ই এটা বলে দেয় নাই স্পেসিফিক্যালি কি কি বলতে হবে। তা হচ্ছে বড় কথা, কিভাবে বলতে হবে এইটা মির্জা ফখরুল নিজেই ঠিক করছেন। ঘাবড়াটা হয়েছে ওখানে, উনি ভাবছেন এটা ভালো লাইন, আমাদের কোনো দোষ নাই, দেশ ঘুষে ভরে আছে। কিন্তু যেই প্রশ্নটা উনি নিজেই তুলে ফেলতেছেন যে তাহলে ঘুষেই পড়ে থাকে তাহলে আপনারা আছেন কেন? সরকারটা চালান ছাড়াও অ্যাডমিনিস্ট্রেশন ওয়ালা একটা সরকার তো থাকেই, অ্যাডমিনিস্ট্রেশনই সরকার চালায়, রুটিন সরকার যেটাকে বলে। এইটাই তো মির্জা ফখরুল বলতেছে ঘুষ দিয়ে চলা সরকার। তাহলে তো এর উপরে একটা রাজনৈতিক সরকার বসায় দেওয়ার উদ্দেশ্যই হলো এটার উপরে একটা খবরদারি, কর্তৃত্ব, এটাকে ভালো করা। তাহলে এই রাজনৈতিক সরকারের রাজনৈতিক প্রতিনিধিগুলা যদি সেই কাজটা করতেই না পারে, তাহলে তো প্রশ্ন উঠবে যে বিএনপি কে ক্ষমতায় আসার দরকার কি? সো এইটা হচ্ছে তার মির্জা ফখরুলের উইকনেসটা কত মারাত্মক তা বোঝার জন্য এই বক্তব্যটার উইক পার্টটা, উইক মানে এমন উইক, এটা অ্যাপলিটিক্যাল আর কি। মানে বিএনপির তো আর দরকার নাই, তাহলে বিএনপির ক্রেডেনশিয়াল কি, বিএনপির ক্রেডিট কি যে তাকে মানুষ নির্বাচিত করে ক্ষমতা বসাবে, উপর দিয়ে প্রশাসনের উপরে রাজনৈতিক নেতা বসাবে, এটা দরকার কি? মির্জা ফখরুল যেটা বলতে যাচ্ছে আগে যেটা ছিল শুধু প্রশাসন চুরি করে সেটাই আছে, তো তাহলে আপনার দরকার কি? এই প্রশ্নের উত্তর যে দিতে হবে এত বুদ্ধি মির্জা ফখরুলের মাথায় নাই। লোকটার সম্পর্কে আমার ধারণা হলো সেই কোনো এক কালে 90 দশকে উনি কনস্পারি করছেন, তারপর কি কলেজের মাস্টারি করছেন, এগুলো করেই কাটাইছিলেন। তারপর আমি যতটুকু জানি যে উনি শফিক শফিক রহমান যাই দিনে তার পাল্লায় পড়ে তার হাত ধরে বিএনপি জয়েন করেছিলেন 90-91 দিকে। এর আবার ব্যাকগ্রাউন্ড হলো শফিক রহমান ফ্যামিলিগত ভাবে একেবারে গুরুতর আওয়ামী ফ্যামিলি। আওয়ামী ফ্যামিলি মানে একদম ডিপ রুটেড আওয়ামী ফ্যামিলি। কারণ তার বাবা ছিল ঢাকা কলেজের প্রথম প্রিন্সিপাল, শুধু না, শেখ মুজিবুর যখন কলকাতার হোস্টেলে থাকতেন ওই হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট, ফলে বুঝতে পারেন কত ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু তিনি লন্ডন থেকে ফিরে এসে ত্যাগটা বিরক্ত এই বাংলাদেশ থেকে, এটাকে তিনি পছন্দ করতেন না। কারণ এর ভ্যালু সিস্টেমটা এখনো ওই আধা কমিউনিস্ট আধা মফস্বলী এরকম হয়ে আছে, এটা হচ্ছে তার অভিযোগ। এই জন্য উনি বলতেন এর চেয়ে বেটার
মডার্ন পার্টি হলো বিএনপি। এই চক্করে পড়ে মির্জা সাহেব বিএনপি জয়েন করেন। সেটাও না। মির্জা সাহেব নিজে জানেন কিনা আমি জানি না। মির্জা সেক্রেটারি হলেন কি করে বিএনপির? নাম বলা যাবে না। খালি এটুকু বলবো, একটা সময় ছিল সেই লোকের এত প্রভাব ছিল পোস্ট 111 খালেদা জিয়ার উপর তার প্রভাব ছিল। তার চোখে এটা একটা তার কথা শুনবে এরকম একটা ভদ্র সভ্য মানুষ। ঠিক আছে। তখন অবস্থা এমন ছিল যে উনি যার নাম বলবেন খালেদা জিয়া তাকে সেক্রেটারি সেই সূত্রে উনি হয়েছিলেন। এমনকি আমি এটাও জানি পরবর্তীকালে উনি যেটা আকাই মেলক এটা নিয়ে যে তার নাম প্রস্তাব করছিল তারে কারমান তার টিটকিরিও দিচ্ছে, ওই লোককে টিটকিরি শুনতে হয়েছে। হ্যাঁ দেখেন না এই আপনার ফখরুলকে দেখেন কি করতেছে, এরকম টিটকিরিও শুনতে হয়েছে। এটা ফখরুল জানে বলে আমার মনে হয় না। এনিওয়ে এগুলা ব্যাকগ্রাউন্ডের কথা। কিন্তু উনি নিজেকে মনে করেন যে উনি খুব ভালো একটা বামপন্থী। এই বামপন্থী ভাবধারার বিপরীতে কি বিরোধী দল উনি বারে বারে বলে বেড়াচ্ছেন আমরা বিপ্লবী দল না। উনি ভাবছেন এটা সাংঘাতিক কথা বলছেন, উনি খুবই একদম চরম হেভি কাজে লাগবে এটা বিএনপির। আর তারেক জিয়ার এমন অবস্থা যে এইটা তার কাজে লাগলে ভালো করলো না মন্দ করলো এইটা বুঝের অবস্থা তার নাই। আর এক সমস্যা। পরে উনি একদিক থেকে বলে আসতেছেন আমরা বিপ্লবী দল না। আর আমি বারে বারে তাকে এই পাল্টা প্রশ্ন করতেছি বিপ্লবী দল মানে না কি? শেখ মুজিব বা আওয়ামী লীগ কি বিপ্লবী দল? তো আপনাদের বিচারে সেও বিপ্লবী দল না। তো শেখ মুজিব কি সশস্ত্র সংগ্রাম করে নাই? এই ফ্যাক্টস আপনি অস্বীকার করতে পারেন না। 71-এর সশস্ত্র সংগ্রামই তো হয়েছিল নাকি? হ্যাঁ, আওয়ামী লীগরা কতটা পার্টিসিপেট করছিল, কতটা করে নাই, কি করে নাই, এগুলা তর্ক আপনি করতেই পারেন। কিন্তু জিনিসটা যে হাতে অস্ত্র নেওয়ার একটা সংগ্রাম, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগকে কোথাও লেখা আছে দলিলে যে তারা বিপ্লবী দল, তারা কোনো একদিন সশস্ত্র সংগ্রাম করবে? তাহলে এইসব ফালতু কথা, শতভাগ এমনই ফালতু কথা বলতেছে যেটা নিজেই নিজের মুখে দুই গালে দুই চারটা চল লাগাই দেয় তাহলে যেমন হবে, এটা এইরকম একটা ফালতু কথা। সেই কথাটা উনি সবসময় ধরে রেখেছেন এবং এই কথাটা ধরে নিয়ে কথা বলেন। আর তারেকের সমস্যা হচ্ছে তার এই বলাটা কি বিএনপির কাজে লাগছে না লাগছে না এইটা বিবেচনা করার যোগ্যতা তারেকের দেখিনি আমি কখনো। যাই হোক, এবার সাবজেক্টে আসি। উনি এক জায়গায় বলতেছেন, যেটা কোট করে নিয়ে আসছে প্রথম আলো, ফ্রাঙ্কলি স্পিকিং ওরা গালি দেয় বিশ্রী ভাবে। এনসিপির কথা বলছে, ওরা গালি দেয় বিশ্রী অশ্লীল অশ্লীল ভাষায়। ঠিক আছে, যদি বিশ্রী অশ্লীল ভাষায় দিয়ে থাকে এটা খারাপ করেছে, আমি এটাকে ঠিক মনে করি না। মানে এটা আমার আমার অভিজ্ঞতা হলো যে অনেক এটা করে, কিন্তু আমার ধারণা হলো যে এটা ওই দলটাকে বা যে বলে তাকে হেল্প করে, আমার মনে হয় না এটা হেল্প করে, নেগেটিভ হলো নেগেটিভ হয়। একটা সাময়িক মজা পাওয়া যায়, যার পক্ষে বলছে তার জন্য এটা খুব সুখ সুখ হয়, কিন্তু শেষ বিচারে এটা তার কোনো কাজে লাগে না। কারণ শেষ বিচারে মানুষ একটা, কারণ গালি দেওয়া মানে গালি খাওয়াও, কিন্তু গালি দিচ্ছেন মানে আপনি একটা গালি দিয়ে কথা বলা যায় অভ্যাসটা চালু করতে চাচ্ছেন, এই জন্য এটা ভালো হয় না কখনো শেষ বিচারে। যাই হোক, তো ঠিক আছে, ওরা গালি দেয়, খারাপ কাজ করেছে। এরপরে বলছে এই যে পাটোয়ারি একটা বাচ্চা ছেলে, আচ্ছা ও বাচ্চা কি না ডাজ ইট ম্যাটার? উনি কোন বুড়া? ওনাকে কি বাচ্চা ছেলে বলার মতো লোক নাই? মানে বললে কি মাইন্ড করবেন? আর উনি বৃদ্ধ হয় নাকি খুব বয়স্ক হয়ে খুব ক্রেডিট? রাজনীতি শিখছেন কিছু? এই যে একটু আগে বলতেছিলাম জীবনে কবে কোন দিন কি পড়ছিলেন, ছিলেন এক রাজাকারের ছেলে, মুসলিম লীগের ছেলে, কি শিখে বামপন্থী হয়েছেন আমরা জানি না এটা। আর কি শিখছেন আপনি বামপন্থী? বাচ্চা ছেলে বলে ওকে আপনি নিচা করতেছেন। মানে ওনা হলো রাজনীতির একেবারে গুরু, আর নাসিরের একেবারে বাচ্চা ছেলে। এটা তার পক্ষে যাবে না তো। বলেন তো দেখি, ও একদিন আমার অফিসে এলো, মির্জা ফখরুল বলতেছেন, এসে আমাকে বলল এটা করতে হবে সেটা করতে হবে, সেকেন্ড রিপাবলিক করতে হবে, কনস্টিটিউশন বাদ দিয়ে নতুন কনস্টিটিউশন করতে হবে। আমি বললাম তুমি তো দেখছি ফ্যাসিবাদের মতন কথা বলছো। এই কাইটা দেখে। আচ্ছা, মানে এটা যে কি ধরনের বোকা বোকা, নিজের পায়ে নিজের কুড়াল মারা একটা কথা, উনি যে রাজনীতি বুঝেন না তার একটা কথা বলে ফেলছে, এই হুঁশটাও নাই ফখরুলের। কনস্টিটিউশন বদল করতে চাওয়া এটা বলাটা কি খুব বিরাট কাজ, খুব অন্যায় কাজ?
আচ্ছা, উনি কি শিওর যে বিএনপি কে দিয়ে কনস্টিটিউশন বদলানো যাবে না? মির্জা ফখরুল, জিয়া রহমানের কথা মনে আছে আপনার? আপনি তো তখন রাজনীতিতে আসেন নাই। জিয়া রহমান নয়া কনস্টিটিউশনটা বানায় নাই। ৫০ সংশোধনীটা কি আসলে? এটা বুঝে শুনে কথা বলেন। আপনার তো কোনো জ্ঞান গম্ভীর নেই এই ব্যাপারে। এটা বোঝা গেল। তো আপনার ভাষায় এই যে শুনে যে আপনি রেগে উঠলেন কনস্টিটিউশন বদলানোর কথা বলাতে, সেকেন্ড রিপাবলিক বুঝেন কিছু? সেকেন্ড রিপাবলিক কি জিনিস? সিপিবি শিখাইছে আপনাকে? আরে সিপিবি তো দূরে থাক, তার বাপের বাপ কার্ল মার্কস কনস্টিটিউশন শব্দটাই উচ্চারণ করে সারা জীবনে যা কিছু লিখছেন তা। আপনি কোন লোমের কথা বলতেছেন এগুলি? আপনি নিজের অযোগ্যতাটা এইভাবে প্রকাশ না করে দিলে হতো না? আপনারে ওই আহমেদ কামাল এটা শিখাইছে যে আমরা তো বিপ্লবী দল না, আর এটা দিয়ে আপনি বিপ্লবী মারাইতেছেন। পার্টি তাত্ত্বিক শাস্ত্র আছেন, এটা পার্টি তাত্ত্বিক তাত্ত্বিক হবেন কেন আপনি? তাহলে আপনি কি আসলে রাজনৈতিক দল কি বলেন, এটা শুনি একটু আপনার কাছে। আপনি কেমন রাজনৈতিক দল বা আপনি কেমন রাজনীতি করেন, এটা একটু ব্যাখ্যা দেন। পারবেন দিতে? আপনার এই যোগ্যতাও নেই। রাজনীতি কি তাই বলতে পারবেন না আপনি। আপনার সুবিধা হলো যে তারেক, আপনি কি বলতেছেন এটা বিএনপির কাজে লাগছে কি না এইটা বিচারেরও যোগ্যতা নাই তারেকের। এই হচ্ছে আপনার সুবিধা। আর এই যে ধরে নিচ্ছেন আপনি আমরা বিপ্লবী দল না, এটা বললে সব মাপ হয়ে যাবে। এখনো তারেক জিয়াই, এই তারেক সরকারই চাইলে, এবং চাইলে কেন, সে কি সংস্কার করবে না তা তো বলে নাই। কনস্টিটিউশন সংস্কার সেও করবে, কিন্তু সেইটা ইউনূস সাহেব যেভাবে বেঁধে দিচ্ছে সো-কল্ড ঐক্যমত্য কমিশনের ভিতর দিয়ে, এটা করবে না। এর চেয়ে ফারাক। অথচ আপনি এমন একটা ভাব ধরতেছেন কনস্টিটিউশন বদল, কনস্টিটিউশন নিয়ে কথা তোলা মানে পাপ করে হালাইতেছে। তাহলে আপনি কি বলবো, শব্দটা হচ্ছে স্টুপিড, ইংরেজিতে বাংলায় বললে হয় গাধা। আপনি যা বুঝেন না তাই নিয়ে কথা বলতেছেন, সুবিধা পাইতেছেন যেহেতু তারিখ এটা সম্পর্কে বুঝে না, এটা তো তার কাজে লাগলো না তো দলের ক্ষতি হলো, এটা বুঝেন। এই সুযোগে আপনি আগাইতেছেন এবং আপনি যেগুলো কিছুই না। তারেক সরকারের উচিত, তারেক রহমানের উচিত হবে আপনাকে বাসায় ফেলে দেওয়া, অন্তত মাস 6 নাতে নাতিনীদের সাথে কাটায় আসেন। আপনাকে যদি বয়ানের যুদ্ধে 11 দলের বিরুদ্ধে আপনাকে যদি বয়ানের লোক হিসেবে খাড়া করে তারেক জিয়া, তাহলে তারেক জিয়া হেরে যাবে। আপনি যে বেকুবি বয়ানগুলো দিতেছেন, রাজনীতির র বুঝেন না আপনি। আপনি এটাও জানেনই না, খেয়ালই করছেন না যে তারেক রহমানের পজিশন এটা না যে সংবিধানের কোন সংস্কার করা যাবে না। আর বিএনপির মতন দলও তো রাজনৈতিক সংস্কার তো করেছে, দল সংস্কার করে নাই, কনস্টিটিউশন সংস্কার করে নাই। পঞ্চম সংশোধনীটা কি? জিয়া রহমানই, এটা তো ছিল বাকশালে, কনস্টিটিউশন তো বাকশালে বসেছিল, ওটাকে ফালাই দিয়ে। আপনি কি জানেন ষষ্ঠ বিভাগ বলে একটা জিনিস ছিল কনস্টিটিউশনে, এটা কে ফেলাইছে, বাদ দিচ্ছে কে? লোম এনে কথা কইতে আইছে। মানে কি বলবো এটা? কনস্টিটিউশন কোনদিন পড়ে দেখছেন নাকি কনস্টিটিউশন আপনার লাগবে না? বিএনপি কনস্টিটিউশন লাগবে না? দেশে একটা কনস্টিটিউশন থাকুক, এটা লাগবে না? নিজেকে এত দিগ্গজ ভাবেন কেন? ওই ষষ্ঠ ভাগ বাদ দিচ্ছে কে? ষষ্ঠ ভাগটাই ছিল বাকশাল, এইটাই জিয়া রহমান বাদ দিচ্ছে। পঞ্চম সংশোধনী কি পড়ে দেখছেন কখনো? কোথেকে উদ্ভট লোক সব ধরে নিয়ে এসে এটা কমলদের লোকে ঘষাঘষি করছে আর মনে করছে বিরাট দিগ্গজ হয়ে গেছে। আপনি তো বিএনপির বিরুদ্ধে কথা বলতেছেন, বিএনপির এখনকার পজিশনের বিরুদ্ধে কথা বলতেছেন। বিএনপির পজিশন এইটা না যে কনস্টিটিউশন সংস্কার করা যাবে না বা করবে না তারা। তাদের পজিশন হলো ইউনূস সাহেব যেটা ফোর্স করে গেছে আমরা সেটা করবো, এবং স্বভাবতই যেটা আমার জন্য একটু সুবিধাজনক আমি এটা করব। আপনি সেটাকে ব্যাখ্যা করতেছেন কনস্টিটিউশন নিয়ে কথা বলছে, নাসির খুব খারাপ কাজ করছে। সেকেন্ড রিপাবলিক বুঝেন আপনি? আপনি তো রিপাবলিক বুঝেন, রিপাবলিক শব্দের রাইতে শোনেন নাই, অর্থ বুঝেন না আপনি। এই সামান্য একটা চেঞ্জ করছিল ইজিপ্টে, হোসনি মোবারককে যখন ওরা অপসারণ করে, এরপরেই ওদেরই সুপ্রিম কোর্ট বলছিল যে এটা সেকেন্ড রিপাবলিক। ওদের কিছু খবর রাখছেন? সেকেন্ড রিপাবলিক কি খায় না, মাথায় দেয় লোক আছে সেখানে কথা বলতে। তো নাসিরের কথাটা এখানের মধ্যে। আচ্ছা, তো এর সঙ্গে ফ্যাসিবাদের কি সম্পর্ক? কেউ সেকেন্ড রিপাবলিক চাইলে তাকে আপনি ফ্যাসিবাদ বলবেন? এটা কোথায় শিখছেন আপনি? আপনি ফ্যাসিবাদের সংজ্ঞা জানেন? কাকে ফ্যাসিবাদ বলে? আপনি যে কি ধরনের এটা অপ্রয়োজনীয়, এটা আবর্জনা একটা, আপনি এই কথা কেমনে বলেন?
কেউ সেকেন্ড রিপাবলিক চাইলে আপনি কেউ বলতেছেন আপনি ফেসিবাদী। মানে আপনি ধরে নিয়েছেন ফেসিবাদী একটা গালি যাকে খুশি তাকে দেওয়া যায়, যে কোনো কারণে দেওয়া যায়। তাই নাসির একটা ফেসিবাদী। আর এই জ্ঞান নিয়ে আপনি আইছেন তারেকের কনসালটেন্ট হইতে। তারেকের জন্য সবচেয়ে ভালো হবে আপনাকে যদি অস্ট্রেলিয়া পাঠায় দেয়। নাতি নাতনি থাকলে ওদের লাগে সময় কাটা আসেন, এটাই আপনার জন্য ভালো। আর আমি জানি যে আপনি তো আর থাকবেন না, আপনি বসে আছেন আপনাকে প্রেসিডেন্ট করে কিনা এটা দেখার জন্য। এটা আপনার শেষ আকাঙ্ক্ষা জীবনের। এরপরে তো আর আপনি রাজনীতি কিছু করবেন না, আর দরকারও নাই। বাংলাদেশেরও আপনাকে দরকার নেই আসলে। থ্যাংক ইউ।